নাউজুবিল্লাহ বলবেন না? কে করাইলো? সৌদি আরবের রাজতন্ত্রের এক মন্ত্রী, যেই রাজতন্ত্র আমেরিকার পাঁচটা গোলাম, যেই রাজতন্ত্র আমেরিকার কথার বাহিরে চলতে পারে না, যেই রাজতন্ত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পবিত্র ভূমিতে তাপ দিয়া এনে ফুলের মালা উপহার দিয়া পবিত্র ভূমিকে অপবিত্র করেছে, যেই সৌদি আরবের রাজতন্ত্রের এমপি মন্ত্রীরা আমেরিকার হোটেলে গিয়া না ঘুমাইলে তাদের ঘুমের তৃপ্তি হয় না, সেই সৌদি আরবে বিগত 15 ডিসেম্বর, আজ থেকে 3 দিন 4 দিন আগে 10 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। লঙ্কা নায়িকা গায়িকারা গিয়া উলঙ্গ পোশাক পরে সৌদি আরবের পবিত্র ভূমিকে নষ্ট করেছে, অপবিত্র করেছে। সেই রাজতন্ত্রের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছে সৌদি আরবের সকল এলাকায় সিনেমা হল কায়েম করা হবে। যেই সৌদি আরবে প্রকাশ্য ময়দানে আজকের এই রাজতন্ত্রের সরকার নারী আর পুরুষের গানের কনসার্ট, ডান্স আর নাচের কনসার্টের আয়োজন করে, সেই সৌদি আরব একটা মোবারক পবিত্র দাওয়াত ও তাবলীগের জামাতের বিরুদ্ধে ফতোয়া জারি করবে, এটাই স্বাভাবিক। এটি আমাদের জন্য বড় দুঃখজনক, এটি আমাদের জন্য বড় দুঃখজনক। সৌদি আরবের ভূমিতে ইন্ডিয়ান নায়িকার গায়িকারা গিয়া, নায়ক আর গায়ক গিয়া সিনেমা প্রদর্শন করে আসলো, এটা কি মেনে নেওয়া যায়? বছরে কোন মেনে নেওয়া যায়? এই চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে আজ থেকে 3 দিন আগে, 15 ডিসেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী চলছে। সিনেমা হল চলবে, কনসার্ট চলবে, সব চলবে। নারীদেরকে বের হবার পারমিশন দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, সহশিক্ষার প্রবর্তন করছে। আর যেই জামাত মানুষকে এক আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, নবীর সুন্নাতের দিকে ডাকে, আমলের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, সেই জামাতের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইলো। 1 নম্বরের মিথ্যা তহমত হলো এই দাওয়াত নাকি কবর পূজা করে। 1 নম্বরের মিথ্যা অপবাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা করেন বা দেখছেন বলুন তো, দাওয়াত ও তাবলীগ কি কখনো কবর পূজা করে? উরুসে যায়, কাউকে দাওয়াত দিয়েছে অমুক পীরের দরগায় যেতে হবে, অমুক উরুসে যেতে হবে, গাড়ি ভাড়া করেন মাজারে যেতে হবে বলেছে কোনদিন? বরং 24 ঘন্টায় কুপুর শিরিক থেকে দাওয়াত ও তাবলীগের ভাইরা, ওলামায়ে কেরাম জাতিকে ফিরায় বুঝায় আওয়াজ দিয়ে কোন ঠিকিরা ঠিকিরা। আমরা মদিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال تعالى في آية أخرى فانظر كيف كان عاقبة المجرمين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোনাবাড়ি গোরস্তান হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইজাম প্রিয় যুবক ভাইরা পর্দানিশীন অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসবার বসবার দীর্ঘ সময় ধরে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করলেন। আমরা সকলেই দিল থেকে মোহাব্বতের সাথে একযোগে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام اللهم لك الحمد بالقرآن সমস্ত প্রশংসাকার আমাদের মালিকের নাম কি? সবাই যারা বলেন নাই তারা বলুন তো আমাদের মালিকের নাম কি? সকলেই বলুন কি নাম? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে দ্বিতীয় দিবস প্রধান বক্তা হিসেবে আছেন এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ, যিনি একসময় এই এলাকাতে প্রতিনিয়তই আসতেন।
অনেকদিন যাবত মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, আজকে আবার তিনি আপনাদের দাওয়াতের সুবাদে আসতেছেন। ইতিমধ্যে তিনি মধুপুরে এসেছেন, কিন্তু আপনাদের উপস্থিতি অত্যন্ত কম। কি বলেন, কম না? কম না? কেন কম? কি সমস্যা? অনেক মানুষ বাহিরে আছে। যারা বাহিরে আছেন, অনুরোধ করব কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি মঞ্চে আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমরা যারা বাহিরে আছি, দোকানে, রাস্তায়, বাজারে, আমি সকলকেই অনুরোধ করব দয়া করে এই সানিয়ানার নিচে এসে যাই। এটি রহমতের বাগিচা, জান্নাতের বাগান। এখানে রহমত নাজিল করেন কে? বলুন তো, আমাদের জীবন কি আল্লাহর রহমত ছাড়া কল্পনা করা যায়? এক সেকেন্ডের জন্য কি আমরা আল্লাহর রহমত থেকে বাহিরে থাকতে পারবো, বাঁচতে পারবো? জীবন যাপন করা আদৌ সম্ভব না যদি আল্লাহ রহমত নাজিল না করেন। এটি রহমতের বাগান। এখানে একসময় শুধুমাত্র গোরস্থান ছিল, এখন একটি মাদ্রাসা, হাফিজিয়া নুরানি মাদ্রাসা হয়েছে, কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা বানিয়েছেন, জায়গা, টাকা, পরিশ্রম, পরামর্শ এগুলো দিয়ে আপনারা বানিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এই মাদ্রাসা থেকে নায়েবে নবী তৈরি হবে। বলুন, কি তৈরি হবে? নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আমাদের বড় আপন নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যত নবী রাসূল নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারে না। আমাদের ঈমান এটাই যে আল্লাহ যত পাঠিয়েছেন সেটা লক্ষ লক্ষ হতে পারে। কারণ এক বনি ইসরাইলের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ৭৫,০০০ নবী প্রেরণ করেছেন। কত হাজার? এক বনি ইসরাইলের মধ্যে। কি প্রমাণ হলো বনি ইসরাইলের মানুষগুলো বড় সোজা? বলুন না, সোজা? এত নবী রাসূল যেখানে পাঠাতে হয়েছে, বুঝা গেল ওরা সোজা না। যেই বাড়িতে ডাক্তার ঘন ঘন আসে, বুঝা গেল সেই বাড়ির মানুষ সবাই সুস্থ নাকি অসুস্থ বেশি। যেই বংশে এত নবী, বুঝা গেল সেই বংশের মানুষ এত সোজা না। এই জন্য আল্লাহ সোজা করানোর জন্য এত হাজার নবী এক বংশেই নাজিল করেছে। তো যাই হোক, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল হলেন প্রত্যেকটি গোত্রের জন্য, নিজ কওমের জন্য আল্লাহ প্রদত্ত রহমত। কথা বলুন, ঠিক কিনা? নবীরা কার রহমত? আল্লাহর রহমত। কেন রহমত হলো? নবীদের মাধ্যমে এই জানোয়ারের স্বভাব বিশিষ্ট মানুষগুলো ফেরেশতার চাইতে উন্নত স্বভাবের অধিকারী হয়ে গেছে। যাদেরকে মানুষ মনে করা হতো না, তারা সোনালী মানুষে রূপান্তর হয়েছে নবীদের মেহনতের বদলায়। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা নবী পাঠান, আর আপনারা এই জাতীয় কোনাবাড়ি মাদ্রাসা থেকে নায়েবে নবী বানান। নবী পাঠান কে? বলুন না, কে? নবী পাঠান কে? নবীদের উস্তাদ কে? আল্লাহ। আর নবীর দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর পরে আর কোন নবী যদি কেউ নবী দাবি করে, সে নবী না ভণ্ড? বলুন, নবী না ভণ্ড? এই ব্যাপারে আমাদের আকীদা পরিশুদ্ধ করতে হবে। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। যদি কেউ নবী দাবি করে, সে নবী না, ভণ্ড, শয়তান। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আপনাদের মাঝখানে একটি মেসেজ দেই।
বাংলার জমিনে বর্তমানে কাদিয়ানী সম্প্রদায়, যারা গোলাম আহমদ কাদিয়ানী নামক ভণ্ড নবীর অনুসারী, আজকে ইংরেজদের ছত্র ছায়ায় বিদেশি টাকায় বাংলার জমিনে তারা মাথা উঁচু করবার চেষ্টা করে যাচ্ছে। কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্র ছায়ায় তারা বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। খোদার কসম দিয়া বলি, যদি কাদিয়ানীরা মাথা চারা দিয়া উঠে, এদেশের মুসলমানদের কপালে দুর্গতি আছে। এই জন্য আগুন আগের থেকেই নিবাহিত হবে, সব সময় সোচ্চার থাকতে হবে। এটা মসজিদের নগরী, উলামায়ে কেরামের দেশ, এটা বিশ্ব ইস্তেমার দেশ, এটা কোরআন তাফসীর মাহফিলের দেশ, এইটা আলেম উলামার দেশ, 360 আউলিয়ার দেশ। এই দেশে ভণ্ড নবী শয়তানের অনুসারী কাদিয়ানীদের মাথা উঁচু করতে দেওয়া যাবে না। এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। থাকবার দরকার আছে না নাই? পার্শ্ববর্তী থানা ধনবাড়িতে প্রচুর পরিমাণে কাদিয়ানী আছে, সরিষাবাড়িতে প্রচুর পরিমাণে কাদিয়ানী আছে। আবার যারা মতে মধুপুর থানা এখনো নিরাপদ। এর কারণ কি জানেন? এর কারণ হলো মধুপুর থানায় উলামায়ে কেরামের পরিমাণ বেশি, মাদ্রাসার পরিমাণ বেশি। কথা কন না কেন? আওয়াজ দিয়ে কন। মাদ্রাসার পরিমাণ বেশি, উলামায়ে কেরামের পরিমাণ বেশি। আওয়াজ দিয়ে কন না কেন? আমার জানা মতে মধুপুর থানার মধ্যে গোলাবাড়ি ইউনিয়ন হলো ধর্মীয় লাইনের রাজধানী, ঠিক না? এই জন্য গোলাবাড়ি ইউনিয়নের মধ্যে আটরশি কম, দেওয়ানবাগি কম, কথা কয় না, চন্দ্রপুরি কম, শম্ভুগঞ্জি কম, এনায়েতপুরি কম, বক্সিগঞ্জি কম, মুসলিমনগর কম, মাইজবান্ডারি কম, মাজার পূজারি কম, কবর পূজারি কম। আওয়াজ দিয়ে কন ঠিক কিনা? যেগুলো আমাদের ইমান বরবাদ করে দেয়, ইমান নষ্ট করে দেয়। আর উলামায়ে কেরাম এই মাদ্রাসাগুলোর বদৌলতে আমাদের ইমান ঠিক আছে। এই জন্য উলামায়ে কেরাম আর মাদ্রাসাগুলো হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। এগুলো আমাদেরকে বুঝতে হবে। নবীরা আল্লাহর নিয়ামত ছিলেন, নবীরা আল্লাহর নিয়ামত ছিলেন, আল্লাহর রহমত ছিলেন। মুসলমান ভাইরা, নবুয়তের দরজা বন্ধ। আমাদের নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন, কিন্তু নায়েবে নবীর দরজা বন্ধ না। নায়েবে নবীর দরজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখছে। আল্লাহ নবী পাঠান প্রত্যেকটি কওমের জন্য রহমত বানিয়ে রব্বি করিম একজন নবী পাঠিয়ে আমার আল্লাহ রহমত নাজিল করেছেন। সেই রহমতের বিনিময়ে এলাকার মানুষগুলো মানুষ হয়েছে, জানোয়ারি স্বভাব পরিবর্তন করে ইনসান হয়েছেন। মুসলমান ভাইরা, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত রহমত বানিয়ে এই জমিনে নাজিল করলেন, যেই সময়ে মানুষের কোনো দাম নাই, মানুষের জীবনের কোনো মূল্য নাই, যেই সময়ে মানুষ মানুষ না, অন্ধকারের মধ্যে নিমজ্জিত। ভাইরা আমার, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, গায়রুল্লাহ পূজার অন্ধকার, বেদাতের অন্ধকার, জাহারত অজ্ঞতা মূর্খতার অন্ধকার, জেনা ব্যভিচারের অন্ধকার, চুরি ডাকাতির অন্ধকার, খুন খারাপির অন্ধকার। চুরি ডাকাতি খুন খারাপি দিয়া এলাকাটা ভরপুর ছিল। শিশুদের কোনো অধিকার নাই, অসহায় মানুষ, দরিদ্র মানুষের কোনো অধিকার নাই, ইজ্জত নাই। নারীদেরকে মানুষ মনে করা হতো না, নারীদেরকে ভোগ্য পণ্য, বাজারের পণ্য, দাসী চাকরানী হিসেবে ব্যবহার করা হতো। নারীদের ঋতুস্রাব হলে, মিন্স হলে ঘর থেকে বের করে দেওয়া হতো। বিছানায় থাকবার সুযোগ ছিল না, একসাথে খাবার গ্রহণ করতো না।
মুসলমান ভাইরা জীবন্ত কন্যাগুলাকে দাফন করা হতো, সৎ মাকে বিয়ে করতে লজ্জাবোধ করতো না। এমন কঠিন অবস্থা বিশ্ব নবীর জামানায় ছিলেন। নবীর আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে সব কিছু মাটির তলায় দাফন করে মানবতার সমাজ কায়েম করে দিলেন। ও মুসলমান ভাইরা, যার যা মর্যাদা, যার যা অধিকার, যার যা পাওনা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে আমার আল্লাহ কায়েম করে দিলেন। এবার সকলেই প্রত্যেকের পাওনা নিয়ে স্বাধীনভাবে জীবন যাপন করে, কারো কোনো সমস্যা নাই। এবার জানোয়ারগুলো মানুষ হয়ে গেল। মুসলমান ভাইরা কেমন মানুষ? বিশ্ব নবী নিজের হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুল কুরুনি করনি। তাম দুনিয়ার পূর্বে এবং সামনের যত যুগ, যত কাল, যত শতাব্দী, যত জামানা অতিবাহিত হয়েছে এবং সামনে আসবে, সমস্ত জামানার মধ্যে আমার নবীর জামানা হলো সোনালী জামানা। এবং সেই জামানার মানুষগুলো হলো সোনালী মানুষ। রহমতের নবীর রহমত পেয়ে, জীবন্ত রহমত পেয়ে মানুষগুলো পরিবর্তন হলো। মুসলমান ভাইরা, বিশ্ব নবী যখন দেখলেন নারী জাতির কোনো অধিকার নাই, নারী জাতিকে মানুষ মনে করা হয় না, বলুন তো পুরুষ বানাইছেন কে? নারীও বানাইছেন কে? সবাই কয় না, আরো জোরে কর। নারী বানাইছেন কে? পুরুষ বানাইছেন কে? মুসলমান ভাইরা, নারীও আল্লাহর সৃষ্টি, পুরুষ জাতিও আমার আল্লাহর সৃষ্টি। সকলের জন্য বাঁচবার অধিকার আছে, খাবারের অধিকার আছে, মান ইজ্জত আমার আল্লাহ প্রত্যেককেই দান করেছেন। বিশ্বনবী দুনিয়ার জমিনের সর্বপ্রথম ব্যক্তি, যিনি তামাম উল্টো স্রোতকে ভেঙ্গে দিয়া নারী জাতির মান মর্যাদা, ইজ্জত আর সম্মান আল্লাহর জমিনে কায়েম করেছেন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ মা বোনদের কানে নিশ্চয়ই যাচ্ছে। আমাদের কোনো প্যান্ডেল আছে? প্যান্ডেল না থাকলেও আশেপাশের বাড়িতে অনেক মায়েরা অবস্থান নিয়েছে, কিন্তু মাইকের আওয়াজ গরিপুরে যায় না, যায় না, যায়। আলহামদুলিল্লাহ, গেলে তো আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, কান খুলে শুনুন। এই নারী জাতির অধিকার সর্বপ্রথম দান করলেন আমার নবী, রহমতের নবী। কোন জামানায়? যেই জামানায় নারীদেরকে জীবন্ত দাফন করা হতো, যেই জামানায় নারী জাতিকে অপয়া, অলক্ষণে, কুলক্ষণে, অশুভ মনে করা হতো। নারী ঘরে থাকা মানে, নারী ঘরে থাকা মানে ঘরের মধ্যে অমঙ্গল হয়, অকল্যাণ হয়, অশুভ হয়। এই জন্য কন্যা জন্ম নিলে অকল্যাণ, অমঙ্গলকে মাটির তলায় দাফন করে দিত। আমার নবী দুনিয়ার জমিনে এসে এমন অবস্থা যখন দেখলেন, ঘোষণা দিয়ে দিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো, তোমাদের দুনিয়ার সমুদয় বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস বড় প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো আন-নিসা, তথা নারী জাতি। কে বললেন? আমার নবী বললেন, হুব্বিবা ইলাইকুম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিকুম আস-সালাস, আন-নিসা। তোমাদের দুনিয়ার মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। এক নাম্বার হলো নারী জাতি। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এক নাম্বার কি জাতি? এক নাম্বার নারী জাতি। ও মা বোনেরা, কথায় কথায় বর্তমান যুগের মায়েরা, বোনেরা তাসলিমা, নাসরিনের মতো হতে চায়। কথা বল না কেন? তারা বলে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে, মর্যাদা দেয় নাই। ইসলাম নাকি নারীর উপর অবিচার করেছে। খোদার কসম দিয়া বলি,
অধিকাংশ জায়গায় ইসলাম পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় পুরুষকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা পরিচালনার ক্ষমতা, ব্যয় করার ক্ষমতা, কামাই করার ক্ষমতা। নারীর কিছু সীমাবদ্ধতার কারণে নারীকে আমার আল্লাহ পরিচালনার ক্ষমতা দেয় নাই, নারীকে ইমাম বানায় নাই। কারণ নারীর মধ্যে প্রাকৃতিক নিয়মে আমার আল্লাহ তাআলা প্রতি মাসেই একটা বিধান দিয়েছেন। এখন সেই নারী যদি ইমাম হয়, হঠাৎ করে ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, আর নিংসের ব্যথা শুরু হয়ে যদি ব্লিডিং হতে থাকে, রক্ত আসতে থাকে, বলুন ইমামতির কয়টা বাজবে? চলবে ইমামতি? কথা কন না কেন? চলবে। আল্লাহ এই জন্য নারীকে ইমাম বানায় নাই। আল্লাহ তাআলা নারীর পেটকে এই মানব জাতির দুনিয়াতে আগমন করবার একটি শস্য ক্ষেত্র বানিয়েছেন। আল্লাহ তাআলা নারীর পেটের মধ্যেই সন্তান জন্ম দিয়ে থাকেন। মুসলমান ভাইরা, বাচ্চা যখন পেটে আসে তখন আমার মায়েরা বোনেরা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কাজ করতে পারে না, বিছানায় তাদেরকে শুয়ে থাকতে হয়। বাচ্চা ডেলিভারি হলে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মায়েরা বোনেরা ঘরের মধ্যে আবদ্ধ থাকে। এদের হাতে যদি বহুত বড় কোনো গুরুত্বপূর্ণ জিম্মাদারি দেওয়া হয়, তাহলে এই জিম্মাদারি সেই সময়গুলোতে তারা পালন করতে পারবে না, কাজের ক্ষতি হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিচালনার ক্ষমতার জিম্মাদারি পুরুষের কাঁধে দিয়েছেন। মান মর্যাদা অধিকার ইজ্জত সম্মান আল্লাহ অনেক জায়গায় পুরুষের চাইতে নারীকে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা বুঝে না, আর বড় ইসলাম ঠকিয়েছে। খোদার কসম, ইসলাম নারীকে ঠকায় নাই, ইসলাম নারীকে সীমাহীন মর্যাদা দিয়া আমার আল্লাহ নারীর জীবনকে সহজ করে দিয়েছেন। এমনকি জান্নাতের পথটাও আমার আল্লাহ নারীর জন্য সহজ করে দিয়েছেন। মাত্র কয়েকটা নমুনা বলবো আপনাদের সামনে, কোনো অসুবিধা নাই তো? ভাইরা আমার, বাবার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য অধিকার দিয়েছেন, যেমন ভাবে পুরুষের জন্য পুত্রের জন্য অধিকার দান করেছেন। বাবার সম্পদে ছেলেও যেমন অধিকার পাবে, মেয়েও তেমন অধিকার পাবে। বিধানকার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে আমার আল্লাহ পুরুষের অধিকার নিশ্চিত করেছেন, নারীর অধিকারও নিশ্চিত করেছেন। এইখানে আমার আপনার পক্ষ থেকে, কোন নেতার পক্ষ থেকে, কোন মন্ত্রীর পক্ষ থেকে, কোন দেশ, কোন রাষ্ট্রপ্রধান কিংবা কোন সংসদের পক্ষ থেকে মাতব্বরি করবার, বাম হাত ঢুকায়া পরিবর্তন করবার, কমাইবার, বাড়াবার সুযোগ নাই। যারাই করবে তারাই হবে বেঈমান। আমার আল্লাহ যা বলেছেন এটা কিয়ামত পর্যন্ত সিল মারা, কমানো যাবে না, বাড়ানো যাবে না, মাতব্বরি করা যাবে না, বঞ্চিত করা যাবে না। আল্লাহ যা করেছেন, ফরজ করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এইখানে বাড়াইবার কমাইবার কারো কোনো ক্ষমতা নাই। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যদি কোন দল, যদি কোন নেতা, যদি কোন এমপি, যদি কোন মন্ত্রী, যদি কোন মুফতি, যদি কোন বক্তা, যদি কোন আলেম, যদি কোন দেশ, যদি কোন সংসদ, যদি কোন সংবিধান এর মধ্যে পরিবর্তন করতে চায়, খোদার কসম মুসলমান হিসাবে সেই বিষয়ের সাথে সম্পর্ক রাখতে পারি না এবং সমর্থন করা যায় না, মেনে নেওয়া যায় না। যারা করবে তারা আল্লাহর কোরআনের গায়ে হাত তুলবার অপরাধে কাফের, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিধানকার আল্লাহর বিধান পরিবর্তন করা যায়? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ। এখন যদি কেউ বানায় 3 রাকাত বানায়, এই মাতব্বরি করার সুযোগ আছে? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। যদি কেউ 5 রাকাত বানায়, 2 রাকাত বানায়, 6 রাকাত বানায়, তারা বললো বাড়াইলাম না, কমাইলাম না, বাড়াইয়া দিলাম।
2 রাকাত বানাই দিলে সিজদা বাড়বে 4টা, রুকু বাড়বে 2টা, সূরা ফাতিহা 2 বার পড়তে হবে, আরো কত কাজ করতে হবে। ভালোই তো, নাচ গান তো হবে না, আল্লাহর প্রশংসাই তো হবে, আল্লাহর কোরআনই তো বলা হবে, আল্লাহকেই তো সিজদা দেওয়া হবে। সুতরাং যোহরের নামাজ 6 রাকাত বানায় দিলে কি ইবাদতদারি করার কারণে ঈমান থাকবে? আল্লাহ যেমন বলেছেন তেমনই রাখতে হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহর বিধানের কোনো পরিবর্তন করা, যতই যুক্তি সুন্দর দিক না কেন, আমার আল্লাহর কোরআনের সামনে কোনো যুক্তি চলে? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বাবার সম্পদের মধ্যে পুরুষের অধিকার দিয়েছেন, নারীর কন্যার অধিকার দিয়েছেন। মুসলমান ভাইরা, এই ক্ষেত্রেও আমার আল্লাহ পুরুষের চাইতে নারীর মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কেমনে মুসলমান ভাইরা শোনা দরকার? ধরুন বাবার সম্পদের মধ্যে ছেলে পুত্র যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। আল্লাহ কোরআনে বলছেন ছেলেরা যা পাবে কন্যারা তার অর্ধেক পাবে। এবার ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন ছেলের কাঁধে কতগুলো জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ তাআলা ছেলের কাঁধে 1 নাম্বার জিম্মাদারি দিয়েছেন, তোমার পেট তোমার নিজেকেই পালতে হবে, তোমার পেটের জিম্মাদারি তোমার কাঁধে। আল্লাহ ছেলেকে বললেন তোমার বিবির জিম্মাদারিও তোমার কাঁধে, তোমার ঘরে জন্ম নেওয়া সন্তানের জিম্মাদারিও তোমার কাঁধে, তোমার ঘরে বুড়া বুড়ি মা আর বাবার জিম্মাদারিও তোমার কাঁধে। আল্লাহ তাআলা 4 রকমের জিম্মাদারি একজন পুত্র সন্তানকে দান করলেন। বাবার সম্পদ থেকে ছেলে পাইলেন 2 টাকা, ব্যয়ের খাত হলো 4 রকমের, নিজের পেট, নিজের বিবি, নিজের সন্তান, নিজের মা আর বাবা। ঠিক কিনা কোন? ব্যয়ের খাত কয়টা? টাকা পাইলো কয় টাকা? 2 টাকা। ব্যয়ের খাত 4টা। অন্যদিকে মুসলমান ভাইরা, একজন কন্যা ছেলের অর্ধেক পাবে। মেয়ে যদি 1 টাকা পায়, ছেলে পায় 2 টাকা। ছেলে 2 টাকা পেলে মেয়ে পায় 1 টাকা। আমার আল্লাহ মেয়েকে কয়, ও কন্যা, আমি আল্লাহ তোমার জন্য তোমার বাবার সম্পদ থেকে 1 টাকা দিলাম, কিন্তু তোমার এই 1 টাকা ব্যয় করার কোনো খাত আমি আল্লাহ দেই না। আল্লাহ কন্যাকে ডাক কয়, কন্যা, তোমার পেটের ক্ষুধা নিবারণ করার দায়িত্ব তোমার না, তোমার পেটের জিম্মাদার তুমি না। তুমি বাবার ঘরে থাকলে তোমার বাবা তোমার পেটের ক্ষুধা নিবারণ করবে, এটা জিম্মাদারি তার। তুমি স্বামীর ঘরে গেলে তোমার স্বামী তোমার আবদার মিটাবে। তুমি তোমার পুত্রের কাছে থাকলে পুত্র তোমার জিম্মাদারি পালন করবে। যদি তোমার ভাই থাকে, তোমার ভাই অধীনে থাকলে তোমার বড় ভাই, তোমার অভিভাবক, তোমার বড় ভাই তোমার প্রয়োজনগুলো পুরা করবে। তুমি 1 টাকা বাবার সম্পদ থেকে পাইলা, 1 টাকা তোমার পেটের জন্য ব্যয় করতে হবে না, স্বামীকে দিতে হবে না, সন্তানকে দিতে হবে না, কাউকেই দিতে হবে না। ছেলে 2 টাকা পায়া ব্যয় করে 4 ভাবে, মেয়ে 1 টাকা পায়া 1 পয়সাও ব্যয় করে না। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা? নিজের জিম্মাদারিও নিজের কাঁধে আল্লাহ দেয় নাই। বাবা, সন্তান, স্বামী, ভাই, এদের কাঁধে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়া একজন নারীর জীবনকে আমার আল্লাহ সহজ করেছেন। টাকা যা আসবে সব জমা থাকবে, সব জমা থাকবে, সব জমা থাকবে একজন নারীর মালিকানায়, নারীর অ্যাকাউন্টে। আর মুসলমান ভাইরা, এখানে আমরা অনেকেই আছি বিবাহিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের সিস্টেম শুরু জামানা থেকেই দান করেছেন। বিবাহের মধ্যে আমার আল্লাহ এক চিঠিয়া নারীর অধিকার দিয়েছেন, নারীর মর্যাদা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে আমার আল্লাহ মহরানা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? মহরানা নির্ধারণ না করলে বিয়া ফাসিদ হয়ে যায়, বিয়া বিশুদ্ধ হয় না। বিবাহকে বিশুদ্ধ করবার জন্য মহরানা নির্ধারণ করতেই হবে এবং এটি করা ফরজ। তবে মহরানা অবশ্যই মেয়ের পক্ষ থেকে ছেলেকে দিতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, সব ঠিক, তাই না? মুসলমান ভাইরা, বিবাহের মধ্যে মেয়ের পক্ষ থেকে ছেলেকে লক্ষ লক্ষ টাকা মোহর দিতে হয়, হোন্ডা দিতে হয়, গাড়ি দিতে হয়, টেলিভিশন ফ্রিজ দিতে হয়, খাট পালং দিতে হয়।
বিদেশ যাওয়ার জন্য 2 লাখ 4 লাখ টাকা দিতে হয়, চাকরি নিতে ঘুষ লাগে 5 লাখ টাকা দিতে হয়। এই সবগুলো মেয়ে দিবে ছেলেকে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ঠিক না? কে বলছে ঠিক না? এইটাই তো মোহর। এটা মোহর না? কি এটা? কি এটা? কি এটা? জোরে কোন কি এটা? কোরআন বলছে, ইসলাম বলছে, আল্লাহ বলছে, নবী বলছে, কে বলছে? দুনিয়ার মানুষেরা শয়তানগুলো, দুনিয়ার মানুষেরা শয়তানগুলো বিধানকে উল্টিয়ে দিয়েছে। আমার আল্লাহকে বলে, আমার আল্লাহ বলেন, ও ছেলে বিয়ে করবা, মেয়েকে টাকা দাও। আমার নবী বলে, বিয়ে করবা, মেয়েকে টাকা দাও। এটা মেয়ের অধিকার, মেয়ের সম্মান, মেয়ের ইজ্জত, মেয়ের মর্যাদা। দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবী। মা বোনেরা বুঝে না, আজকে না বুঝার কারণে ইসলামকে গালি দিয়া উল্টো ছেলেকে টাকা দেয়, কোরআনকে গালি দিয়া উল্টো ছেলেকে টাকা দেয়, নবীকে গালি দিয়া উল্টো ছেলেকে টাকা দেয়। ইসলামী শরীয়তের বিধান, মেয়ের বাড়িতে খাওয়ারও কোনো বিধান নাই। বলবেন যে এইগুলো তো উল্টা কথা শুনতেছি। হ্যাঁ, আমার কাছে উল্টো কথাই শুনতে হবে। ইসলামী শরীয়ত মেয়ের বাবার জন্য 1 টাকা ব্যয় করার কোনো খাত রাখে নাই, কোনো বিধান রাখে নাই। মেয়ের বাড়িতে খাবার খাওয়ানোর কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। বুঝে নাই কথা? বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। কারণ আমরা নাফরমানির মধ্যে এমন ভাবে আটকা পড়ে গেছি, এখান থেকে বের হওয়া আমাদের জন্য বড় মুশকিল। ভালো করে শুনুন মুসলমান ভাইরা, বিবাহের বিধান আল্লাহ দিয়েছেন, মহরানা আল্লাহ সাব্যস্ত ফরজ করে দিয়েছেন। ইসলামী শরীয়তে এমন কোন বিধান আল্লাহ দেয় নাই, আমার নবীর সুন্নাত তরিকায় এমন কোন বিধান নাই বরযাত্রীকে খাওয়াইতেই হবে। সুতরাং বরযাত্রী মেয়ের বাবার কাছে আবদার করতে পারবে না, আবার 100 জন বরযাত্রী খাওয়াইতে হবে, 50 জন 200 জন বরযাত্রী খাওয়াইতে হবে, এমন কোন বিধান আমার আল্লাহর কোরআনে নাই, আমার নবীর হাদিসে নাই। বিধান হলো ছেলের বাড়িতে খাবারের আয়োজন হবে। আল্লাহর নবী বলে, সামর্থ্য যদি নাও থাকে, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা বকরির বাচ্চা দিয়া হলেও বউবাত করো, অলিমা করো। বিধান আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইছেন, খাওয়া দাওয়ার যত আয়োজন হবে ছেলের বাড়িতে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এখন আমরা উল্টায় দিয়েছি, যত খাবার মেয়ের বাড়িতে, বিআই সাহেব আমার 100 জন 2টা গাড়ি আসবে, আমার 5টা প্রাইভেট কার আসবে, আমার 3টা মাইক্রো আসবে, আমার একটা বাস ভর্তি মানুষ আসবে, এদেরকে খাবার দিতে হবে। এই যে চুক্তি করা খাবারের এই জাতীয় বিধান ইসলামী শরীয়তে আমার আল্লাহ দেয় নাই। হ্যাঁ, মেয়ের বাবা যদি বলে, বিআই সাহেব আমার মেয়েকে নেবার জন্য আপনারা আসবেন, একদম খালি মুখে যাবেন কেমন করে, আমি আপনাদেরকে কিছু আপ্যায়ন করব, দাওয়াত দিলাম, তাহলে দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াত গ্রহণ করাও সুন্নাত। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক, তার মধ্যে একটা হলো দাওয়াত দিলে কবুল করা। মেয়ের বাবা যদি বিআই সাহেবকে বরযাত্রীকে আপ্যায়নের দাওয়াত দেয়, তখন সেই দাওয়াত কবুল করা সুন্নাত। একটা সুন্নাত আদায় করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। বিষয় হলো এরকম, কিন্তু চুক্তি করা যাবে? কথা কন না কেন? চুক্তি করা যাবে না? চুক্তি করা যাবে না। আবার এতজন লোককে খাওয়াতে হবে, কিন্তু আমরা চুক্তির মধ্যেই মজা পাই, আল্লাহর বিধান মানতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটি আমাদের কপাল পোড়া। আমরা মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করলেন, মহারানা নির্ধারণ করলেন, ফরজ করে দিলেন। বলুন তো মহারানা দিবে কে? কে দিবে? কাকে দিবে? অথচ বিবাহের মধ্যে যেই মজা, দুজনেই সমান অংশীদার। বিবাহের সুখ শান্তি এনজয় স্বাদ শুধু কি ছেলেই পাবে না মেয়েও পায়? কথা কন না কেন? বিবাহের মজা ছেলেও যেমন পায় মেয়েও তেমন পায়, বিবাহের সুখ ছেলেও যেমন পায় মেয়েও তেমন পায়, বিবাহের আনন্দ ছেলেও যেমন পায় মেয়েও তেমন পায়। দুজনেই সমান সমান অংশীদার বিবাহের মজার মধ্যে, এনজয়ের মধ্যে, ফুর্তির মধ্যে, আনন্দের মধ্যে, সুখ শান্তির মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক চেটিয়া নারীকে
ইজ্জত দিলেন, নারীকে মর্যাদা দিলেন, নারীর অধিকার চেটে দিয়া বললেন মজা দুইজনেই পাইবা, কিন্তু ছেড়ে তোমাকে মহারানা দিতে হবে তোমার স্ত্রীকে। জোরে কন্যা আল্লাহু আকবার। নারীকে ইসলাম ঠকাইছে না মর্যাদা দিয়েছে? মর্যাদা দিয়েছে, ঠকায় নাই। নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সীমাহীন। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি দিয়েছেন। মুসলমান ভাইরা, জান্নাতে যাবার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নারীর পথ একদম সহজ করে দিয়েছেন। ঈমান আনার পরে সবাইকেই তো ঈমান আনতেই হয়, পুরুষকেও আনতে হবে, নারীকেও ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য কতগুলো বিধান, কত লাইনের খেদমত ফরজ করে দিয়েছেন, কত জিম্মাদারি আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু একজন নারীকে আমার আল্লাহ এত বেশি জিম্মাদারি দেয় নাই। আল্লাহর নবী বলেন কোন নারী ঈমান গ্রহণ করার পর যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের সতীত্ব আর চরিত্রের হেফাজত করে, ভালো কাজে স্বামীর আনুগত্য করে, মাত্র 4টা কাজ, দৈনিক 5 বার নামাজ পড়া, বছরে একবার 1 মাস রমজান মাসের রোজা রাখা, নিজের চরিত্র আর সতীত্বের হেফাজত করা, বেহায়া করবে না, অশ্লীলতা করবে না, মুসলমান ভাইরা জেনা ব্যভিচার করবে না, পরকিয়া করবে না, লিপ্ত গেদার করবে না, বেপরদা হবে না, নিজের চরিত্র আর সতীত্বের হেফাজত করবে, আর ভালো কাজের মধ্যে স্বামীর আনুগত্য করবে। আমার নবী বলে এই 4টি জিম্মাদারি নারীরা যদি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য 8 জান্নাতের 7 দরজা খুলে দেয়া বলবে, নারী যেই দরজা দিয়া মনে চায় আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নারীর একদম সহজ করে দিয়েছেন, এমন রাস্তা করে দিয়েছেন একদম সহজ, আর জান্নাতের দরজা আবার আল্লাহ তার জন্য খুলে দিবেন। এই ক্ষেত্রে আবার আল্লাহ পুরুষের চাইতে নারীর মর্যাদা, নারীর সুযোগ আল্লাহ বেশি করে দিয়েছেন। মুসলমান ভাইরা, বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলেন নাই, আমার নবী তো বললেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মুসলমান ভাইরা, কি চমৎকার কথা! মায়েদের জন্য, বোনদের জন্য, নারী জাতির জন্য নারীর পায়ের নিচে নিজ নিজ সন্তানের জান্নাত। আমার নবীর ফরমান। এক সাহাবী গিয়ে বিশ্বনবীকে প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন তোমার খেদমতের হকদার তোমার মা। 3 বার বললেন তোমার মা, চতুর্থবার গিয়ে বলছেন তোমার বাবা। এইভাবে আমার নবী, আমার আল্লাহ দুনিয়ার জমিনে নারীর মর্যাদা, নারীর সম্মানকে বাড়ায় দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নারী রহমত, না আল্লাহর নবী রহমত, রহমত বলেই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমতের নমুনা প্রমাণ করে গেছেন, বাস্তবায়ন করে গেছেন। মুসলমান ভাইরা, সেই নবীদের ধারাবাহিকতা বন্ধ, নাইবে নবীর ধারাবাহিকতা বন্ধ না কিয়ামত পর্যন্ত। নাইবে নবীগুণ আসবেন। আজকে কোনাবাড়ি গুরুস্থান হাফিজিয়া নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাফিজ কোরআন নাইবে নবীর জন্ম হবে। এই মাদ্রাসা থেকে ওয়ারাসাতুল আম্বিয়ার জন্ম হবে, নবীর ওয়ারিসদের জন্ম হবে। কারা নবীর ওয়ারিস? বিশ্ব নবী 1500 বছর আগে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী ইন্নামা শব্দ দিয়া হাদিসটির শব্দ ব্যক্ত করেছেন। উলামায়ে কিরাম তো বুঝবেন, যার তরজমা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র উলামায়ে কিরাম গুণ হলেন নবীগণের ওয়ারিস। একমাত্র কারা ওয়ারিস? বলুন না, নবীগণের ওয়ারিস কারা? উলামায়ে কিরাম যারা, তারা নাইবে নবী যারা, তারা। মুসলমান ভাইরা, নবীরা যদি আল্লাহ প্রদত্ত দুনিয়াবাসীর জন্য নিয়ামত এবং রহমত হয়,
ওই রহমতের নবীদের ওয়ারিস যারা, নায়েব যারা, তারাও জাতির জন্য রহমত কি রহমত না? কথা কর না কেন? রহমত কি রহমত না? নবীরা রহমত, নবীর ওয়ারিসেরাও উম্মতের জন্য রহমত, নবীরা নিজ নিজ কওমের জন্য রহমত, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। নবীর ওয়ারিস যারা, নায়েব যারা, নবীর খলিফা যারা, নবীর উলামায়ে কেরাম যারা, তারাও এই দুনিয়াবাসীর জন্য আল্লাহ প্রদত্ত রহমত। চিল্লা কোন ঠিক কিনা? তার প্রমাণ একটু আগেই বলছি, গোলাবাড়ী ইউনিয়নে উলামায়ে কেরামের পরিমাণ বেশি, কাদিয়ানি ঢোকে নাই, ঈমান নষ্ট করার মতো কেউ ঢোকে নাই। মাজার পূজারী আর কবর পূজারীদের কোনো আস্তানা গোলাবাড়ীর মাটিতে এখনো হয় নাই। কথা কোন ঠিক কিনা? দুই এক জায়গায় মাথা উঁচু করবার চেষ্টা করেছে উলামায়ে কেরাম, ঈমান নষ্টকারী এই জাতীয় পরিবেশগুলোকে দমন করে দিয়েছে। উলামায়ে কেরাম আছে বলেই তো আজকে ঈমানের পরিবেশ ঠিক আছে। উলামায়ে কেরাম যেই এলাকায় নাই, ঈমান চোরেরা, ঈমানের ডাকাতেরা সেই এলাকাগুলোকে মাথা উঁচু করে নারী আর পুরুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, বেঈমান বানাচ্ছে, নেক শুরুতে ধোঁকা দিয়া মানুষগুলাকে জাহান্নামের পথে পরিচালিত করছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তাহলে বলুন, উলামায়ে কেরাম আল্লাহ প্রদত্ত রহমত, এই কথা ঠিক না বেঠিক? এই কথার সাথে কোনো দ্বিমত আছে? আমি কিছু প্রমাণ দিই আপনাদেরকে, একটু খেয়াল করে শুনুন। মুসলমান ভাইরা, দাওয়াত ও তাবলীগ নাম শুনছেন তো? শুনেন নাই? দাওয়াত ও তাবলীগ, কথা বলেন না কেন? নাম শুনেন নাই? কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো না খারাপ? কে সূচনা করলো? উলামায়ে কেরাম। কে সূচনা করলো? উলামায়ে কেরাম। মূল ফাউন্ডার তো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল ফাউন্ডার, মূল প্রবর্তক, মূল পরিচালক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ভারতীয় মহাদেশে এই দাওয়াত ও তাবলীগের প্রচলিত প্রথা সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন, দেওবন্দের কৃতি সন্তান আল্লামা শায়েখ মাওলানা ইলিয়াস কান্দালভি আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা। দিলের মধ্যে দরদ জাগলো, মানুষগুলো বেনামাজি, মানুষ মসজিদ মুখে হয় না, নবীর সুন্নাহর দিকে ধাবিত হয় না, গুনাহের দিকে ধাবিত হয়, অন্যায় নাফরমানি করে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কি জিনিস চিনে না, আল্লাহ কি জিনিস বুঝে না, মাখলুককে, খালিককে ভুলে যায়। আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কলিজার মধ্যে এই মানুষগুলোর দরদ উঠলো। মুসলমান ভাইরা, এই দরদ দিয়ে তিনি একদল কামলাকে ডাকলেন, কোথায় যাও? কাজ করার জন্য। খুব ভালো করে শুনবেন, কোথায় যাও? কামলা দেওয়ার জন্য। দৈনিক মাহিরা কত পাও? এত টাকা। আজকে তোমার দৈনিক দিন হাজিরার মাহিরা আমি ইলিয়াস দেব, আসো আমার সাথে। কোথায় যাব হুজুর? আসো আমার সাথে মসজিদে। রোদ্রে পুড়তে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, কোন শরীরের ঘাম ঝরাইতে হবে না। বসো এই মসজিদের ছাদের নিচে ছায়ার মধ্যে, ঠান্ডায় বসো। আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো শোনো, আমি যা যা করি আমার সাথে তাই করো। মুসলমান ভাইরা, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দিন মজুর কামলা শ্রেণীর মানুষগুলোকে মসজিদের মধ্যে নিয়ে আল্লাহর কথা বুঝাইতে লাগলেন। আল্লাহ একজন আছেন যিনি গোটা কায়নাত বানাইছেন, সেই আল্লাহ করনেওয়ালা জাত, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছু তিনি একাই করতে পারেন। আমরা যারা সবাই তার দিকে মুহতাজ, আমাদের কোনো ক্ষমতা নাই, মাখলুকের কোনো ক্ষমতা নাই। আল্লাহর পরিচয় দিতে লাগলেন, আল্লাহর নিয়ামতের কথা বলতে লাগলেন, আল্লাহর রহমতের কথা বলতে লাগলেন। মুসলমান ভাইরা, আমাদের করণীয় কি সে সম্পর্কে তিনি বুঝাইতে লাগলেন। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস বুঝাইতে বুঝাইতে মানুষগুলোর দিলের মধ্যে আমার আল্লাহর পরিচয় জন্ম লাভ করলো, ঈমান জন্ম লাভ করলো, আমার আল্লাহর মারিফাত, আমার আল্লাহর মহাব্বত, আমার আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে তৈরি হলো। এখন ওই মানুষগুলো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, হুজুর আপনার কাছে আর কোনো টাকা চাই না, আমরা এখন এই কাজের জন্য টাকা ব্যয় করতে রাজি। একজন আলেমের দিলের মধ্যে এই যে চিন্তা, এই যে দরদ, এই যে মহব্বত,
পৃথিবীর কোন রাজা বাদশা নেতা নেত্রীর মধ্যে এমন মহাব্বত জাগ্রত হয় নাই। দুনিয়ার কোন মিল ফ্যাক্টরিওয়ালার দিলের মধ্যে এমন মহাব্বত জাগ্রত হয় নাই। একজন আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দিনের মধ্যে উম্মতের ফিকির আর চিন্তা ঢুকেছে। মুসলমান ভাইরা রে আমার, একজন আলেম হয়তো আমাকে 10টা টাকার ব্যবস্থা করে দিতে পারবেন না, আমাকে হয়তো চাকরি দিতে পারবেন না, এক বস্তা গম হয়তো দিতে পারবেন না, কিন্তু দুনিয়ার সমুদায় সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। একজন আলেম আমাকে ঈমানের পথ দেখাইতে পারবেন। একজন আলেম আমার কলিজার মধ্যে ঈমানের বটবৃক্ষ জন্মাইবার জন্য চিন্তা ফিকির করে মেহনত করে আমাকে ঈমানের পথে উঠায় দিতে পারেন। বলুন তো তামাম দুনিয়ার মোকাবিলায় ঈমানের দাম কম না বেশি? সারা দুনিয়ার মালিক আমি, ঈমান নাই, কোনো দাম নাই। বাচ্চা নমরুদ সারা দুনিয়ার বাচ্চা ছিল, গোটা দুনিয়ার একচ্ছত্র অধিপতি বাচ্চা নমরুদ আমার আল্লাহর নবী ইব্রাহিমকে হত্যা করবেন, অগ্নিকুণ্ডচারী ইব্রাহিমকে পোড়ায় দিবেন, এলাকায় থাকতে দেন না, জুলুম নির্যাতন করেন। এই বাচ্চা নমরুদ ক্ষমতার দাপটে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে আমার আল্লাহকে হত্যা করবার চেষ্টা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। বাহিনী নিয়ে খোলা ময়দানে তীর ধনুক নিয়ে আকাশে মারতে লাগলো, আল্লাহকে হত্যা করবে। রব্বে কারীম আরশে আজিম থেকে একদল মশা পাঠিয়ে দিলেন। মশার বাহিনীর মধ্যে একটি ল্যাংড়া মশা ছিল। সেই ল্যাংড়া মশা ঠিক মতো ভালো করে বসতেও পারে না, হাঁটতেও পারে না, উড়তেও পারে না। কোন মতে আল্লাহর হুকুমে নমরুদের নাকের ভিতর দিয়া মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেল, গিয়াই ভিতরে কামড়ানো শুরু করলো। গজবের মশা মুসলমান ভাইরা, এটা সাধারণ কোন নরমাল মশা না, এডিস মশা না, এটা গজবের মশা। পাঠাইছেন কে? এবার মাথার ভিতরে গিয়া কিট কিট করে কামড়ায়। কামড়াইতে কামড়াইতে নমরুদকে দিশেহারা পাগল বানিয়ে দিল, অস্থির হয়ে গেল। এক একটা কামড়ের জ্বালায় ছটফট করে 4 থেকে 3 হাত লাফ দিয়া উপরে ওঠে। কোনোভাবেই সহ্য হয় না। গোলামকে ডাক দিয়া বলল, গোলাম আমার মাথায় কিছুক্ষণ পিটা, তোর পায়ের জুতা দিয়ে পিটাইলে আমার মান মর্যাদা থাকে না, নিয়ে আমার পায়ের তলার জুতা। নমরুদ নিজের পায়ের তলার জুতা খুলে দিল। মুসলমান ভাইরা, এবার বেতনভুক্ত গোলামের হাতে জুতা তুলে দিয়া কয়, যত গায়ে শক্তি আছে সমস্ত শক্তি লাগায়া আমার মাথায় পিটা। গোলাম পিটায়, সেও তো মানুষ। পিটাইতে পিটাইতে যখন ক্লান্ত হয়ে যায়, একটু পিটানো বন্ধ করে। ল্যাংড়া মশা মাথার ভিতরে মনে করে সুনামি শেষ, এবার দায়িত্ব পালন করে কামড়ানো শুরু করে। নমরুদ চিৎকার দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক মানুষগুলাকে ওই নিজের পায়ের তলার জুতা দিয়া নিজের বেতনভুক্ত গোলামের হাতের বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কোনো ধ্বংস হয় নাই। মুসলমান ভাইরা, দুনিয়াদার এরা দুনিয়ার মানুষের কোনো ভালোর চিন্তা করে না। একজন নবী খেয়ে না খেয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, দেখুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার দাওয়াত নিয়ে গেছেন উম্মতের কাছে, উম্মতেরা পিটিয়েছেন, অকথ্য নির্যাতন করেছেন, অত্যাচার ইষ্টিমরণার চাপিয়েছেন। মনে করেছেন নূহ মারা গিয়েছে, মুর্দা মনে করে ফেলে গিয়েছে, কিন্তু আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তাকে সুস্থ করে দাওয়াতের দায়িত্ব দিয়া ওই মানুষগুলোর কাছেই পাঠিয়েছেন। কি দায়িত্ব? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গোটা জগতের মালিকানা হওয়ার চাইতে এই বাক্যের মালিক হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হওয়া লক্ষ কোটি গুণ বেশি দামি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন, গোটা দুনিয়ার বাদশা নমরুদ, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই, গোটা জগৎ তাকে বাঁচাইতে পারে নাই। সে জাহান্নামী, সে জাহান্নামী। বেলাল হাবশির কিচ্ছু নাই, পায়ের জুতাটা পর্যন্ত নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হয়েছে। আমার নবী স্বপ্নে দেখেন বেলাল নবীর আগে আগে জান্নাতে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এই বেলাল, তোমাকে দেখলাম স্বপ্নে তুমি আগে আগে জান্নাতে যাচ্ছ, কি আমল করো তুমি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই,
আমি একটা আমলের ইহতিমাম করি, সেটি হলো আমার যখন ওযু থাকে না আমি তখন ওযু করে নেই, আমি ওযুর সাথে থাকি। এই জন্য নবী হাদিসের মধ্যে বললেন আল উযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে ঈমান রক্ষা করা যায়, এই হাতিয়ার দিয়ে আমল রক্ষা করা যায়, এই হাতিয়ার দিয়ে আমার আল্লাহর রিজামন্দি অর্জন করা যায়। ওযু নামক হাতিয়ার দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়, ওযু নামক হাতিয়ার দিয়া দুনিয়ার জমিনের শত্রুর অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায়। এই ওযু নামক হাতিয়ার দিয়া শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ধোঁকাবাজি থেকে নিজের ঈমানকে হেফাজত করা যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজির হাদিস, আমার নবী বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দিব যে আমল করলে তোমরা তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হবে কিন্তু ওযু পরিপূর্ণ করবা, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। কি চমৎকার আমল ওযু! আল ওযু সিলাহুল মুমিন। ওযুর মাধ্যমে কত উপকারিতা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে দেখিয়েছে। এইজন্য মুসলমান ভাইরা বলতেছিলাম, বেলাল হাবশির কিচ্ছু নাই, ঈমান ছিল, নবীর সাথে জান্নাত। নমরুদের সব ছিল, ঈমান নাই, জাহান্নাম। 400 বছর রাজত্ব করেছে ফেরাউন, ঈমান নাই, জাহান্নাম। কারুনের সমুদায় সম্পদ ছিল, ঈমান নাই, জাহান্নাম। হামানের ঈমান নাই, সব ছিল, মন্ত্রিত্ব ছিল, জাহান্নাম। বেলাল হাবশির কিচ্ছু নাই, ঈমান ছিল, জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, ঈমানের দাম কম না বেশি? কত পার্সেন্ট বেশি? পুরাটাই বেশি। ঈমানের মোকাবেলায় দুনিয়ার কোনো দাম, চেয়ারের কোনো দাম, মন্ত্রিত্বের কোনো দাম, কথা কন না কেন? প্রধানমন্ত্রীত্বের কোনো দাম, রাষ্ট্রপতির কোনো দাম, তাম দুনিয়ার বাচ্চা হওয়ার মধ্যেও কোনো দাম নাই যদি ঈমান না থাকে। আর নবী রাসূলগণ উম্মতকে ঈমানের পথ দেখাইছে। সেই নবীদের ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, তারাও আমাদেরকে দুনিয়ার কিছু দিতে না পারলেও, আমাকে দাওয়াত খাওয়াইতে না পারলেও, আমাকে কোনো চাকরি না দিতে পারলেও, আমার ঘরে 8 বস্তা গম উঠায় দিতে না পারলেও, আমার কলিজার মধ্যে আসমান জমিনের চাইতে দামি বস্তু ঈমান তারা উঠাইবার ফিকির করে, যেমনটা করেছেন আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ওনার মেহনতের বদৌলতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ, ঈমান হারা মানুষগুলো ঈমানের পথে ফেরত আসলেন। শুধু তাই না, আসমানের নিচে জমিনের উপরে যে অঞ্চলগুলোর মধ্যে 6 মাস রাত 6 মাস দিন, সেইখানেও তাদের ঈমানের দাওয়াত চলে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রাত, 2 ঘন্টা দিন। সেই জায়গাতেও ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মিশন, কালেমার মিশন, দাওয়াতের মিশন, ঈমানের মিশন চলে। কথা কোন ঠিক কিনা? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হচ্ছেন, ইহুদি মুসলমান হচ্ছেন। গোটা সব পরিবারে হিন্দুরা মূর্তি পূজা ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতে মুসলমান হচ্ছেন। মুসলমান ভাইরা, শুধু কি তাই? আমেরিকার জমিনে হাজার হাজার গির্জা, হাজার হাজার গির্জা আজকে দাওয়াত ও তাবলীগের ভাইরা খরিদ করে মসজিদ বানায় দিচ্ছেন। লন্ডনে বানায়, চায়নায় বানায়, জাপানে বানায়, জার্মানে বানায়, ফ্রান্সে বানায়, সারা দুনিয়ার জমিনে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। এমন কোন ভাষা নাই, এমন কোন ভাষা নাই যেই ভাষায় দাওয়াত ও তাবলীগের মেহনত চলে না। সব ভাষাতেই দাওয়াত ও তাবলীগের মেহনত তামাম দুনিয়ার জমিনে ছড়ায় পড়ছে। বলুন তো, কাজটা ভালো না খারাপ? কে করেছে? উলামায়ে কেরাম করেছে। এই জন্য উলামায়ে কেরামকে বলা হয় রহমতের নবীর খলিফা। এরাও রহমত জাতির জন্য, উম্মতের জন্য। আজও দাওয়াত ও তাবলীগ উলামায়ে দেওবন্দের তত্ত্বাবধানেই পরিচালিত। উলামায়ে দেওবন্দ দাওয়াত ও তাবলীগকে পরিচালনা করে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু একদল শয়তানদের কাছে এই দাওয়াত ও তাবলীগের কাজটা পছন্দ হয় না। কথা কন না কেন? আরো জোরে কন। তার কিছু বর্তমানে দুঃখজনক একটি সংবাদ বলেই আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা, সৌদি আরব কোন দেশ আমাদের মডেল না, কোন দেশ আমাদের দলিল না। আমাদের দলিল আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। আওয়াজ দেয়া কোন ঠিক না? একটু হিসাব করে দেখুন,
বুখারী যিনি লিখছেন আরবের মানুষ না অনারবের মানুষ, মুসলিম ওয়ালা অনারবের মানুষ, তিরমিজি ওয়ালা অনারবের মানুষ, আবু দাউদ ওয়ালা অনারবের মানুষ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন দেশ আমাদের জন্য দলিল না, আমাদের দলিল হলো কোরআন আর সুন্নাহ। ঠিক কি রাখো? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আওয়াজ দিয়ে কোন কোরআন সুন্নাহ যেখানে, এই কোরআন সুন্নাহ যদি বার্মাতেও পাওয়া যায় আমরা বার্মাওয়ালার পক্ষেই থাকবো। কথা কন না কেন? কোরআন সুন্নাহ যদি ইন্ডিয়াতে পাওয়া যায় আমরা ইন্ডিয়ার পক্ষে থাকবো। আওয়াজ দিয়ে কন না কেন? কোরআন সুন্নাহ যদি বাংলার জমিনে পাওয়া যায় আমরা বাংলার পক্ষে থাকবো। কোরআন সুন্নাহ যদি আমেরিকায় পাওয়া যায় আমরা আমেরিকাওয়ালার পক্ষে থাকবো। আর কোরআন সুন্নাহ যদি সৌদি আরবের রাজতন্ত্রের মধ্যে না থাকে আমরা সৌদি আরবের রাজতন্ত্রের সরকারের পক্ষেও থাকবো না। আমরা কোরআন সুন্নাহর পক্ষে। আবার বলেন কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আমরা সৌদি আরব চিনি না, আমরা মক্কা চিনি। কথা কন না কেন? আমরা কাবা চিনি, আমরা মদিনা চিনি, আমরা কোরআন চিনি, আমরা নবীর সুন্নাহ চিনি, আমরা হাদিস চিনি। সৌদি আরবের যুবরাজ সালমানকে আমরা চিনি না। সৌদি আরবের রাজতন্ত্রের ক্ষমতা ধরে না, মুসলমানদের মডেল হতে পারে না, মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। আমরা তাদের মানি না, আমরা মানি আল্লাহর কোরআন আর আমার নবীর সুন্নাহ। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে সৌদি আরব এই শুক্রবারের আগের শুক্রবারে, এই শুক্রবারের আগের শুক্রবারে রাষ্ট্রীয়ভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শায়েখ আব্দুল লতিফ আল শায়েখ আদাহুল্লাহ তিনি লিখিত খুতবা সৌদি আরবের সকল মসজিদে প্রেরণ করে বাধ্যতামূলক ভাবে ইমাম ও খতিবদের দিয়া খুতবা পাঠ করাইছেন দাওয়াত ও তাবলীগের মেহনতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কে করাইলো? সৌদি আরবের রাজতন্ত্রের এক মন্ত্রী, যেই রাজতন্ত্র আমেরিকার পাঁচটা গোলাম, যেই রাজতন্ত্র আমেরিকার কথার বাইরে চলতে পারে না, যেই রাজতন্ত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পবিত্র ভূমিতে দাঁত দিয়ে এনে ফুলের মালা উপহার দিয়া পবিত্র ভূমিকা পবিত্র করেছে, যেই সৌদি আরবের রাজতন্ত্রের এমপি মন্ত্রীরা আমেরিকার হোটেলে গিয়া না ঘুমাইলে তাদের ঘুমের তৃপ্তি হয় না, সেই সৌদি আরবে বিগত 15 ডিসেম্বর আজ থেকে 3 দিন 4 দিন আগে 10 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। লঙ্কা নায়িকা গায়িকারা গিয়া উলঙ্গ পোশাক পরে সৌদি আরবের পবিত্র ভূমিকে নষ্ট করেছে, অপবিত্র করেছে। সেই রাজতন্ত্রের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছে সৌদি আরবের সকল এলাকায় সিনেমা হল কায়েম করা হবে। যেই সৌদি আরবে প্রকাশ্য ময়দানে আজকের এই রাজতন্ত্রের সরকার নারী আর পুরুষের গানের কনসার্ট, ডান্স আর নাচের কনসার্টের আয়োজন করে, সেই সৌদি আরব একটা মোবারক পবিত্র দাওয়াত ও তাবলীগের জামাতের বিরুদ্ধে ফতোয়া জারি করবে, এটাই স্বাভাবিক। এটি আমাদের জন্য বড় দুঃখজনক, এটি আমাদের জন্য বড় দুঃখজনক। সৌদি আরবের ভূমিতে ইন্ডিয়ান নায়িকার গায়িকারা গিয়া, নায়কার গায়ক গিয়া সিনেমা প্রদর্শন করে আসলো, এটা কি মেনে নেওয়া যায়? ওজোরে কান মেনে নেওয়া যায়? এই চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে আজ থেকে 3 দিন আগে, 15 ডিসেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী চলেছে। সিনেমা হল চলবে, কনসার্ট চলবে, সব চলবে। নারীদেরকে বের হবার পারমিশন দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, সহশিক্ষার প্রবর্তন করছে। আর যেই জামাত মানুষকে এক আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, নবীর সুন্নাতের দিকে ডাকে, আমলের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, সেই জামাতের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইলো। 1 নম্বরের মিথ্যা তহমত হলো এই দাওয়াত নাকি কবর পূজা করে। 1 নম্বরের মিথ্যা অপবাদ।
আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা করেন বা দেখছেন বলুন তো, দাওয়াত ও তাবলীগ কি কখনো কবর পূজা করে? উরুসে যায়, কাউকে দাওয়াত দিয়েছে অমুক পীরের দরগায় যেতে হবে, অমুক উরুসে যেতে হবে, গাড়ি ভাড়া করেন মাজারে যেতে হবে বলেছে কোনদিন? বরং 24 ঘন্টায় কুপুর শিরিক থেকে দাওয়াত ও তাবলীগের ভাইরা উলামায়ে কেরাম জাতিকে ফিরায় বুঝায় আওয়াজ দিয়া কোন ঠিক না। আরেকটা জঘন্যতম মিথ্যা অপবাদ দিল, দাওয়াত ও তাবলীগ নাকি সন্ত্রাসবাদের প্রবেশ পথ। দাওয়াত ও তাবলীগের মাধ্যম হয়ে মানুষ নাকি সন্ত্রাসী হয়, জঙ্গি হয়। নাউজুবিল্লাহ কোন অহিংস একটি আন্দোলন। নিজে কম খাই আর একজনকে বেশি খাওয়াই, নিজে কষ্ট করি আর একজনকে ভালো রাখি। যেই দাওয়াতের মিশন, যেই দাওয়াতের মনোমুগ্ধকর চমৎকার স্লোগান, সেই দাওয়াতের ব্যাপারে বলা হলো এই দাওয়াত নাকি জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত। চিল্লা বলতে হবে নাউজুবিল্লাহ। আমরা তীব্র নিন্দা জানাই একটি মোবারক জামাতের বিরুদ্ধে রাজতন্ত্রের সরকার যেইভাবে জুলুম করে, অবিচার করে, অপবাদ দিয়ে আজকে তারা খুতবা প্রদান করেছে। যদি তারা সংশোধন না হয়, এই মোবারক জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে ইতিপূর্বেও যাদের সর্বনাশ হয়েছে, রাজতন্ত্রের সরকারকেও তার চরম খেসারত আর মূল্য দিতে হবে। আওয়াজ দিয়া কন না কেন? আমার বিশ্বাস, একে তো ইংরেজদের দালাল আহলে হাদিস লামাযহাবী গায়রে মুকাল্লিদের অপপ্রচার, তাদের কান কথায় সৌদি সরকার এই কাজ করেছে। দ্বিতীয়ত দাওয়াত ও তাবলীগের ভারতের বদৌলতে আমেরিকায় যেইভাবে মুসলমান হওয়ার হিড়িক পড়ে গেছে, আমেরিকান সরকার ভীষণ উদ্বিগ্ন। বিজ্ঞানীরা বলছেন অদূর ভবিষ্যতে মুসলমানদের সংখ্যা আমেরিকায় 1 নম্বরে চলে আসবে। আমেরিকায় মুসলমানেরা 1 নম্বরে চলে আসলে আমেরিকার হোয়াইট হাউসের ক্ষমতার মালিক হবে মুসলমানরা। এইটা আমেরিকানদের মাথা খারাপ করে দিয়েছে। সুতরাং সৌদি আরব যেহেতু আমেরিকার 5 গোলাম, তাই সৌদি সরকারকে আমার যতটুকু মনে হয় ওই আমেরিকার হোয়াইট হাউস থেকে চাপ প্রয়োগ করেছে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, দাওয়াত ও তাবলীগের ফিরাও, দাওয়াত ও তাবলীগের না ফিরাইলে আমাদের আমেরিকা আমাদের হাতে আর থাকতেছে না। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং দাওয়াত ও তাবলীগ গভীর চক্রান্তের শিকার। হেফাজত করবেন কে? জোরে কন্যা হেফাজত করবেন কে? সূর্য উঠলে চামচিকা যতই গালি গালাজ করুক, সূর্যের কোনো ক্ষতি হয় না। বিশ্বব্যাপী সমস্ত ভাষায় সব রাষ্ট্রের মধ্যে যেই দাওয়াত ও তাবলীগের কাজ চলে, সেই দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে খুতবা দিয়া দাওয়াত ও তাবলীগের মিশনকে 1 সেকেন্ডের জন্য দমিয়ে রাখা যাবে না। মুসলমান ভাইরা সময় কম, তাহলে কোনাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা এইখান থেকে উম্মতের ফিকির করে, উম্মতকে নিয়ে চিন্তা করে, উম্মতকে কল্যাণের পথ দেখায়, এমন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার জন্ম হয়। নবীরা আসলে উম্মতেরা যারা নবীর পক্ষে গেছে, কবুল করেছেন আমার আল্লাহ, তাদেরকে ঘোষণা করে দিয়েছেন এদের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আর যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা হয়েছে, আল্লাহ বলেছে ওদের জন্য জাহান্নাম, ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সেই নবী তো নাই, নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামের পক্ষে থেকে আমাদেরকে আল্লাহর রেজামন্দি হাসিল করবার দরকার আছে না?